নমস্কার বন্ধুরা, হরগৌরী পাইস হোটেলের আজকের পর্বে শুরুতে আপনারা দেখতে পাবেন ঠাম্মি এসে রুদ্রকে বলে, হ্যাঁ রে রুদ্র, ও কি করেছে? তুই যে ওকে থানায় নিয়ে যাচ্ছিস, ও কি চুরি করেছে নাকি ডাকাতি করেছে? কি করেছে বল। এরপর রুদ্র বলে, না ঠাম্মি, আমাদের সবাইকে ঠকিয়ে যাচ্ছে। ও একটা ফ্রড, ও আসল ধি নয়, ও তো পিয়া, ও শুধু জাস্ট পিয়া। এরপর মহেশ্বতী বলে, চুপ কর রুদ্র, তুই এসব কি বলছিস? ওই হচ্ছে আমার ধি। ওরা দুজনে মিলে ওই গৌরী বলে মেয়েটাকে ধি প্রমাণ করতে চাইছিস, একেবারে উঠে পড়ে লেগেছিস। এরপর পিয়া বলে, মহেশমতি দুজনে মানে? এরপর দেখা যায় সেখানে প্রভাকর আসে। এরপর ঠাম্মি বলে, আসলে আমার বড় খোকা, আমার বড় ছেলে। দেখে পিয়া বলে, এ আবার কি? অন্যদিকে দেখা যায় গৌরীর জ্ঞান ফিরে এবং সে এটাই দেখে যে সারা রাত সে ওই ঘরের মধ্যেই ছিল। গৌরী এটাই ভাবতে লাগে, এতক্ষণ তো রুদ্র স্যার আমাকে খোঁজাখুঁজি করছেন, উনি হয়তো চিন্তা করছেন। এরপর মহেশমতিকে রুদ্র বলে, মহেশমতি তুমি জানো না এই পিয়া সবার সঙ্গে নাটক করে যাচ্ছে। মহেশমতি রুদ্রকে বলে, আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম রুদ্র, কিন্তু তুই এখন আবার কি শুরু করেছিস? আমার দিদিভাইকে দিয়ে এত খাটাখাটনি করেছিস, তোর এত বড় সাহস কি করে হয়? বড় খোকার কথায় এই সব করছিস, তাই না রুদ্র? অন্নপূর্ণা দেবী বলে, বড় খোকা মানে প্রভাকর। এরপর মহেশমতি বলে, হ্যাঁ প্রভাকর। এরপর মহেশ্বরী দেবী বলেন, আচ্ছা রুদ্র, তুই কি আমার বড় খোকার কথায় এই সমস্ত কিছু প্ল্যান করে দিদিভাইয়ের উপর তোরা অত্যাচার করলি? শুনলাম ওকে দিয়ে নাকি উনুনটা বানালি, ওকে পর্যন্ত রান্নাটাও করালি। কি করতে চাইছিস? আমার দিদিভাইয়ের উপর এত অত্যাচার কেন করলি? মেয়েটাকে ধি প্রমাণ করার জন্য? এই হচ্ছে আমার আসল ধি, এই হচ্ছে আমার ধি দিদিভাই। এরপর প্রভাকর বলে, মা আমরা কোনো অত্যাচার করিনি, আমরা শুধু এই পরীক্ষার মাধ্যমে এটা প্রমাণ করতে চেয়েছি যে পিয়া হচ্ছে নকল ধি আর গৌরী হচ্ছে আসল ধি। ওর মহেশ্বরী দেবী বলে, একদম বাজে কথা বলবি না, গৌরী কি করে ধি হতে যাবে? আর পিয়া আমাকে যথেষ্ট প্রমাণ দিয়েছে, তারই দৌলতে আমি ওর ওপর আস্থা রেখেছি। এটা শুনে অন্নপূর্ণা দেবী বলেন, সই আমাকে ক্ষমা করে দাও, আমি রুদ্রর জেদের উপর আমি কিছু করতে পারিনি, তাই আমাকে এটা করতে হলো। অন্নপূর্ণা দেবী পিয়ার কাছে আর মহেশ্বরী দেবীর কাছে ক্ষমা প্রার্থনা করে। পিয়াকে বলে, ধি দিদিভাই তুই আমাকে ক্ষমা করে দে। এরপর রুদ্র বলে, ঠাম্মি তোমরা ভুল করছো, এ ধি নয়, এ হচ্ছে পিয়া, এ একটা ফ্রড। আর মহেশ্বরী দেবী বলেন, তুই কি করে জানলি? আর তোর কাছে কি প্রমাণ আছে? তুই তো ওকালতি পাশ করেছিস, আর ওকালতিদের কাছে তো প্রমাণ ছাড়া মুখের কথায় কোনো বিশ্বাস করা যায় না, তাই না? আর তুই যদি মেনে থাকিস যে গৌরী হচ্ছে আসল ধি, তাহলে তুই আমাকে প্রমাণ দে, তোর কাছে কি প্রমাণ আছে? ছোটবেলার কি কোনো জিনিস আছে, ওর ছোটবেলার জামা কাপড় বা ছবি বা অন্য কিছু, যার থেকে এটা বোঝা যায় যে ওই হচ্ছে ধি? পিয়া তো আমাকে সেই সমস্ত কিছু প্রমাণ দিয়েছে, আর সেই দৌলতেই আমি ওর উপর আস্থা রেখেছি। তুই এরকম করে বলিস না রুদ্র, তোর কাছে কি প্রমাণ আছে? এরপর রুদ্র বলে, ধি হচ্ছে আমার আসল প্রমাণ, যেদিন আমি ওকে ফিরে পাবো সেদিনই হচ্ছে প্রমাণ হয়ে যাবে যে গৌরী হচ্ছে আমার আসল ধি। এরপর রুদ্রকে বলে, ঠিক ততদিন তুই তোর মুখটা একটু বন্ধ রাখ রুদ্র, তুই এভাবে কোনো কথা বলবি না। তুই আগে প্রমাণ কর যে গৌরী হচ্ছে আসল ধি, নিয়ে আয় গৌরীকে। আর গৌরীকে আমি জিজ্ঞাসা করব যে ও কি জানে, ওকে আমি সব প্রশ্ন করব। নিয়ে আয়, ডাক গৌরীকে। এরপর অন্নপূর্ণা দেবী বলে, সই তুমি এত উত্তেজিত হইও না, ঘরে চলো। আর এই কথা শোনার পর প্রভাকর বলে, গৌরী নেই মানে? গৌরী কোথায় গেছে? তো পিয়াকে বলে, আমি জানি, তুমি ভালো করেই জানো যে গৌরী কোথায় আছে, বলো আমার ধি কোথায় আছে বলো। মনে মনে বলে, এই প্রভাকর ঘোষের ব্যাপারটা ভাস্কর কাকাকে এক্ষুনি ফোন করে জানাতে হবে। এইদিকে দেখা যায় যে রুদ্রর মা রুদ্রর কাছে কাঁদতে কাঁদতে বলে, আমি জানি না গৌরী ধি কিনা, কিন্তু হ্যাঁ আমি এইটুকু জানি ও হচ্ছে আমার ছেলের বউ। তুই যেখান থেকেই হোক গৌরীকে খুঁজে নিয়ে আয়। এইভাবে এরকম একটা মেয়ে হঠাৎ করে উধাও হয়ে গেল। এরপর রুদ্র তার মাকে কথা দেয়, হ্যাঁ মা, আমি গৌরীকে যে করে হোক খুঁজে নিয়ে আসবো, আমি আমার ধিকে ফিরিয়ে আনবই। আর ধিকে এখানে এনে এটা সবার সামনে প্রমাণ করে দেব যে গৌরী হচ্ছে আমার আসল ধি। এদিকে দেখা যায় যে গৌরী সেই ঘরের মধ্যে সব চারিদিকে একেবারে দেখছে, আর এরকম মনে হচ্ছে যে এই জায়গাটা ওর খুব চিহ্নিত। পাশটা দেখে মনে হচ্ছে যে ও আগে ওইখানে এসেছে, ওর সাথে এই জায়গাটার কোনো না কোনো একটা স্মৃতি জুড়ে রয়েছে, ওর অতীতের সাথে এই সব কিছুই জড়িত আছে। সেই উনুনটা দেখে গৌরী এটাই ভাবতে লাগে যে এই উনুনটা আমি তো না দেখি কি করে হুবহু এরকমটাই বানালাম। এরপর সে একটা ঐশানীর ছবিও দেখতে পায়।
ছবিটা দেখে গৌরী বলে, এই ছবিটা তো সেই মহিলা যাকে আমি আমার স্বপ্নতে দেখি, কিন্তু এখানে এটা কি করে এলো, আর এটা সম্ভব কি করে, আর আমি এনাকি বা কেন দেখি, মনে হয় যেন ইনি আমার সাথেই কথা বলছেন। কে ইনি, কে এই মহিলাটা? এরপর দেওয়ালের মধ্যে সেই মেনুটা দেখতে পায়, যেখানে হরগৌরী পাইস হোটেলের সব রান্না করা জিনিসপত্র লেখা থাকে। তখন গৌরী বলে, আমি তো এটা আগেও দেখেছি, কিন্তু আমি তো এখানে কখনো আসিনি, আর না এখানে কখনো এসেছি, তাহলে এই সব কিছু আমার চেনা চেনা লাগছে কেন? এইদিকে দেখা যায় প্রভাকর বলে, আচ্ছা আমি যাওয়ার পর ঠিক কি কি হয়েছে সেটা তুমি বলো তো। এরপর রুদ্র সেই সমস্ত কিছু বলে, যে তারা লুকোচুরি খেলছিল আর কিভাবে হঠাৎ করে গৌরী উধাও হয়ে গেল। এরপর প্রভাকর বলে, তাহলে বাইরে থেকে কেউ এসেছিল? ওর রুদ্রর মা বলে, না আমরা তো কাউকে দেখতে পাইনি, কিন্তু হ্যাঁ সদর দরজাটা বাড়ির ভেতর থেকেই খোলা ছিল। এটা শুনে প্রভাকর বলে, তাহলে কি ভাস্কর এখানে এসেছিল? ওর বলে, নাকি গৌরীকে কেউ তুলে নিয়েছে। রুদ্র বলে, না এটা সম্ভব নয়, কারণ আমি বাইরে সিসিটিভি ফুটেজটা চেক করে দেখেছি, না কাউকে দেখতে পেয়েছি আর না কোনো গাড়িও ও দিক থেকে গেছে। এরপর প্রভাকর বলে, তাহলে এই বাড়ির মধ্যে ও আছে, একটা জায়গায় যেখানে ধিকে আমরা খুঁজেই পাবো না। এরপর প্রভাকর বলে, রুদ্র তুমি আমার সাথে এক্ষুনি চলো। রুদ্র বলে, কোথায়? প্রভাকর বলে, আর দেরি করা যাবে না। এই বলে রুদ্রকে নিয়ে চলে যায়। এইদিকে দেখা যায় গৌরী তার ছোটবেলার সেই পুরনো বইপত্তর পায়, এবং সে মনে করতে লাগে যে মহেশ্বরীর সাথে সে পড়ার সময় কি করে গল্প করত আর ওনাকে কিভাবে প্রশ্ন করত, সেই সমস্ত কিছুই ওর মনে পড়ে যায়। এরপর শোনা যায় যে ধী বলে গৌরীকে কেউ ডাকাডাকি করছে। তখন গৌরীর আবারও সবকিছুর স্মৃতি আবছা আবছা হওয়ার থেকে সেই দৃশ্যগুলো একেবারে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে তার নজরে পড়ে। ধী মহেশ্বতীকে বলে, আমিই তো তোমার ধী মহেশ্বতী, আমিই তো তোমার ধী। এরপর আগামী পর্বে দেখা যায় যে মহেশ্বতী এই কোন সত্যের খোঁজ বার করতে পেরেছে, আর এখানে কি আছে এমন যেখানে গেলে আমি সব সত্যিটা জানতে পারবো। রহস্য আছে এই শ্যামপুরের আশ্রমে। গৌরীর হাতে শ্যামপুর এক্সপ্রেসের কোচ নাম্বার A3 ক্যাবিনে টিকিট কাটা থাকে, আর এইদিকে দেখা যায় কেউ একজন এটাই বলছে যে শ্যামপুর এক্সপ্রেস A3 সেখানেই হবে আসল ধামাকা।